হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো আর সেভ আছো। আমিও খুব ভালো আছি। আবার চলে এলাম একটা নিউ ব্লগ ভিডিও নিয়ে। তো আজকে আমার ডে 30। তো 30 ডে কমপ্লিট হলো। আর আজকে 30শে আগস্ট আমার বার্থডে। তো তাই জন্য তো আজকের দিনটা আমার কাছে খুবই স্পেশাল। তো চলো দেখতে থাকো সারাদিন ভিডিও কী করছি না করছি, আর কালকে রাত্রে কী হয়েছে না হয়েছে সেটাও শেয়ার করেছি, সেই ক্লিপটাও দেখে নিও। তো চলো দেখতে থাকো। তো রাতে 12টার পরে বাবা মা রাহুলদের ঘরে চলে এসেছিলো, কেন তো আমি ওদের ঘরেই থাকি। তো তাই জন্য বাবা মা এসে গেছে। আমি দেখা করছি কী করতে এসেছিস তোরা, বলছে তোর বার্থডে তাই কেক কাটিং করতে এসি। তো তো আমরা ওপরে গেলাম রেডি ফেডি হয়ে, মানে রেডি কি মানে একটা জামা প্যান্ট পরে নিয়েছিলাম। তারপর ওরা কেকটা এনেছিলো। কেকটা মানে ইউনিক কেক ছিল, আমার মান্থ ছিল আগস্ট। তো ওই জন্য কেকটা নিয়েছে, ঠিক আছে। আর ওই 30 তারিখটা সার্কেল করে দিয়েছে, 30 তারিখটা সার্কেল ছিল না। তো তাই জন্য এখানে কেকটা খুবই সবার পছন্দ হয়েছিল। ক্যালেন্ডার কেক টাইপের ছিল, ভালো লাগছিল। কিন্তু ওপরের এটা না কীরকম একটা খেতে, তো এটা ফেলে দিয়ে কেকটা তারপর মোটামুটি ঠিকই ছিল। তো যাই হোক, এখানে আমার মাথা সব এফে লাগিয়ে দিয়েছে, গায়ে স্যাশ ফ্যাশ লাগিয়ে দিয়েছে। আমি হেসেই যাচ্ছি, বলছে হাসছিস কেন? আমি বলছি এইসব মানে আমার বেশ মজা মজা লাগছে। তো তাই জন্য তো আমার পাশে দুটো দেখছো, এটা আমার ওই মা দিয়েছে, ঠিক আছে, রাহুলের মা। তো ওইখানে আমি ওদেরকেও পাশে বসিয়ে নিয়েছি। কেক কাটিং আমার এই দুটো পুতুল আগাগোড়াই আমার ইচ্ছা ছিল নেব। তো মা বার্থডের সময় মা পয়সা দিয়েছিল আমাকে, তো আমি কী নেবো। তো তাই জন্য আমি সেদিন বললাম না, গড়িয়াটে গেছি, জামা কিনেছি আর এটা নিয়েছি। তো এটা তো আমি দেখাইনি, তো তাই জন্য ভাবলাম এটা এদের পাশে নিয়ে বসি, একেবারে ব্লগেও এসে যাবে, তো আমাদেরকে বলাও হয়ে যাবে। তো তারপর কেক কাটিং করার পর ফার্স্টে বাবাকে খাওয়ালাম। বাবা বলছে তুই খা, তোর বার্থডে তুই খা, আমাকে দিচ্ছিস কেন? আমি বলছি তুমি খাও। তো তারপর এদেরকে সরিয়ে মাকে দিলাম। আর ক্যান্ডি খাবে বলে পাগল করে দিচ্ছে, সে চিল্লেই যাচ্ছে। আর ওরা তো উল্টোপাল্টা, মানে তো জানো বার্থডের সময় তো বলে। আর আমার দাদাও ছিল, ও যা ঢ্যামনা, এইটা ওইটার নাম নিয়ে আমাকে ডাকছে। ওই জন্য আরোই এটাকে মিউট করে দিয়ে আমাকে ভয়েস লাগাতে হয়েছে। তো তারপর রাহুলকে দিয়ে দিলাম, শুভেন্দুকে দিয়ে দিলাম, দিদাকে দিয়ে দিলাম। তারপর আমি খেলাম লাস্টে। তো ক্যান্ডিকে বলছিলাম তুই কি খাবি, ওকে করছিলাম। ও বলছে না করিস না। তো তারপর রাহুল আমাকে এই একটা দিয়েছে, ঠিক আছে। তো এটাও আমি পেয়ে খুবই হ্যাপি, কিন্তু চকলেট সবারই ভাল লাগে। তো এটা অনেক রকম চকলেট ছিল ওতে। ও কখন ওই কেক আনতে গিয়ে এইসব করেছে আমি জানি না। ও তাই জন্য আমাকে বলছিল না ফোনে, আমি কোথায় বলছি এই তো বাড়ি আসছি। তো ওকে একটু রাগাচ্ছিল। তো তারপর আমি মামাদেরকে গেছিলাম কেক দিতে, কেক দিয়ে আমি ওপরে চলে এসেছি। এবার চলো সকালে দেখা হচ্ছে। তো সকালে ঘরে যেতে না যেতে মা বলছে এদিকে আয় একটু আদর করি, তোর আজকে বার্থডে। তো মা মানে ভিডিও বলছিল তো রাখির বার্থডে, তো সবাই হ্যাপি বার্থডে উইশ করো করো। তো তারপর মা বললো যা বাবার কাছে যা, বাবা একটু আদর করে দিক করে দিক। যতই যাই হোক আজকে বার্থডে বলে কথা, একটু তো স্পেশাল আমার জন্য। তো তারপরে এখানে একটা আমার দাদার ছেলে এসেছিলো, মানে পাশের বাড়ি থাকে। তো খুব বদমাশ, ওর দাদু ওকে নিয়ে এসেছিলো, দাদু মা মারা গেছে। তো এত বদমাশ, ও সেকেন্ডে মানে এই বসে আছে, এই ধূপ করে পড়ে গেছে, এরকম টাইপের। তো আমি ওর সাথে করছিলাম, তো চান ফান করে নিই। আর আমার এত মাথা গরম হয়েছে, আমি যে জামা দুটো দিয়েছিলাম সেলাই করতে একজনকে, সেই দিনই বলছে তার নাকি হয়নি, সেদিন উনি কাজে সবে বসবে। মা বললো কী খাবি, বাবা বললো ওর জন্য সকালবেলা কেক নিয়ে আসো, আর ও যেটা খাবে সেটা নিয়ে আসো। তো এখানে আমি আর মা গেছিলাম মিয়ামোড়ে গিয়ে একটা চিকেন ইন্টারনেট, একটা চাঙ্কি চিকেন বার্গার আর একটা চকো ক্রাঞ্চ কেক নিয়ে এসেছিলাম খাবো বলে। তো আমি ভাবলাম বাবাকেও দিই, বাবা বলছে আমি খাবো না, ভাত খাবো। তো আমি খেয়ে দিয়ে আমি এই জামাটা পরে আমি ঘরে চলে এসেছিলাম ওই বাড়ি। আর মা এখানে মাংস ধুচ্ছিলো, ওটাও দেখিয়ে দিয়েছিলাম। তো এখানে মায়ের মতন ওই ঘরে রান্না করছে,
ঠিক আছে। আমি এখানে এসে ক্যান্ডিকে খাওয়াতে বসেছি। এত বদমাশি করে না, খাওয়ার সময় ওর পছন্দ না হলেও খাবে না, ঠিক আছে। সবসময় ওর পছন্দের খাবার দেওয়া যায় বলো? কোনো সময় তো এও খেতে হবে। আগে দই ভাতটা এত ভালোবাসতো, এখন দেখছি দই ভাতটা ওর পছন্দ হচ্ছে না, কেন জানি না। ওর তো সেই ডান্ডা তো চিবিয়ে ভেঙে দিয়েছে। আমি ওর খেলাটা নিয়ে বসেছি, এটা দিয়ে তো ভয় পায় না। তো আমি বলছি খাবি না, আমি চলে যাবো, তুই থাক তাহলে। দেখছি কোনো করছে না। তো যাই হোক, তারপর দেখছি আস্তে আস্তে অনেক বকা দিতে আস্তে আস্তে দেখছি খাচ্ছে। আমি আর কিছু বলিনি। তো তারপর নিচে চলে গেলাম। নিচে গিয়ে কালকে রাহুল যে চকলেটগুলো দিয়েছিল ওইগুলো নিয়ে এলাম। বললো নিয়ে আয় একটা দুটো, খাই তাহলে আমি আর তুই বসে বসে। তো খাওয়া দাওয়ার পর তো আমি টিভি দেখছিলাম, সিরিজ দেখছিলাম, আখরি সার্চ। তো এখানে রাহুল আমাকে বলছে চ আজকে তোকে আমি খাইয়ে দেবো। তো আমি বললাম ঠিক আছে যাও। আমি খেতে চাইছিলাম না, ও জোর করে করে দিচ্ছে, তো তাই জন্য আমাকেও খাইয়ে দিচ্ছে। আমি বললাম যাক, খাইয়ে দিচ্ছে এখন খেয়েই নি। অন্য সময় তো বলে না, আজকে ও নিজে থেকেই বলছে। তো এখানে ডিমের তরকারি আর ভাত, আর ক্যান্ডিও এসে গেছে, ক্যান্ডিও খাবে বলে মনে হয়। তো যাই হোক, তো তারপর বিকালবেলা আমরা বেরিয়ে গেলাম, যাচ্ছি স্পেন্সারে একটা জিনিস কিনতে যাচ্ছিলাম। তো সেটা বলা যাবে না, সেটা তোমাদেরকে বুঝে নিতে হবে, যদি কেউ বুঝতে পারে তো। তো যাই হোক, তো ওইসব কথা বাদ দিয়ে তো তারপর ওরা গেল, আমিও গেছিলাম ওদের সাথে। তো তারপর বাইরে এসে রাহুল পেট্রোল পাম্পে গেছিলো, পেট্রোল ভরিয়ে আমরা গেছিলাম জাইন ধাবা থেকে চিকেন তন্দুরি নিয়েছিলাম। আমার খেতে ইচ্ছা করছিলো, বললো কী খাবি বল। তো চিকেন বার্গার বলছি, চিকেন তন্দুরি নিয়েছিল। আর ডেনজন থেকে নিয়েছিল হচ্ছে চিকেন ডাম কি একটা নিয়েছিল, ডামস্টিকেরই মতন, কিন্তু ওটা ডাম কি ড্র্যাগন না কি এরকম কিছু একটা। তো এখানে মা রান্না করেছে, সেগুলোই দেখাচ্ছি কী রান্না করেছে। আর এইদিকে সব প্যাকিং চলছে, কেন আমরা ওই ঘরে নিয়ে যাব মাসির বাড়ি আসবো বলে। তো এখানে রাহুলকে বলছি তুই পায়েস টেস্ট করবি, টেস্ট করে বলবি যে কেমন হয়েছে না হয়েছে। তো বলছে ঠিক আছে, তো আগে তো খাই তারপর বলছি। ঠিক আছে। মা বলছে এইসবও তোকে দেখাতে হবে। আমি বলছি হ্যাঁ দেখাতে হবে। তো যাই হোক, সব রেডি ফেডি করে নিয়ে একেবারে ওই ঘরে চলে গেছি, কেননা দেখাতে পারবো না। তো ক্যান্ডিকে নিয়ে থাকবো, আর সারা রাস্তা যা উৎপাত করে, ওকে চেপে ধরে নিয়ে বসে বসে আসতে হয়। তো এই ঘরে এসে আমি হাঁপিয়ে গেছি, ও হাঁপিয়ে গেছে। নিচে 10-12টা কুকুর ওকে আজকেই কামড়ে খেত। তো যাই হোক, তো চলো ক্যান্ডির খাবারটা বানিয়ে নিয়ে আগে, তারপর আমাদের খাবার চিন্তা করব। তো আগে ওর খাবারটা বানিয়ে নিয়েছি, আর এখানে সব রেডি করে নিয়েছি। তো ওরা আমাকে ক্যান্ডিকে রেখে তারপর গেছিলো ডেনজনে। এখানে মাসি পুজো দিচ্ছে রাত্রিবেলা। মাসি মানে কাজ থেকে এসে পুজো দেয়, প্রসাদ তোলে, তখন ধূপ দেখায়। তো এখানে গান চলছিলো, তাই জন্য আমি এখানে ছিলাম। তো যাই হোক, চলো ওর খাবারটা ঠান্ডা করতে দিয়েছি। তো অনেকটাই প্রায় দেখেছো ধোঁয়া উঠছে, তো ওই জন্য এখন ওকে দেওয়া যাবে না। তো চলো ভিডিওটা আজকে এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে কালকে। আর যারা উইশ করনি তো আমাকে সবাই উইশ করে দিও। তো লাভ ইউ অল, টাটা, দেখা হচ্ছে কালকে, বাই।